আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান। কনফার্ম বেস্ট টুরের পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো কীভাবে পোস্ট ইমেজের মাধ্যমে ব্যানার ক্রিয়েশন করা যায়। প্রথমেই বলে রাখি, ভিডিওটি তৈরি করার কথা ছিল আমাদের সর্দার স্যার আতিকুর রহমান। আমার সাময়িক অসুবিধার জন্য ভিডিওটি আমাকে তৈরি করতে হচ্ছে। উনি একান্তই আমাকে তৈরি করার জন্য অনুমতি দিয়েছে, সেজন্য আমি ভিডিওটি তৈরি করতেছি। আপনাদের কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই স্যারের সাথে কথা বলে দেবেন। আর যদি আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই মন্তব্য করবেন, আমি এটির উত্তর দিতে অবশ্যই চেষ্টা করব। আমার আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন, হয়তো আমি কোনো কমেন্ট পাইনি। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। আর আমি নিজের কাজ করি ফটোশপের মাধ্যমে, কিন্তু যারা একেবারে নতুন অথবা স্যার ক্লাসে আমাদেরকে দেখাইছে পোস্ট ইমেজের মাধ্যমে, সো আপনাদেরকে পোস্ট ইমেজ দিয়ে কাজ করতে হবে। পোস্ট ইমেজ দিয়ে অনেক ভালো কাজ করা যায়, সেটি আজকে সকালেও আমি আপনাদেরকে দুটি ব্যানার তৈরি করে দেখিয়েছি। তো আর কথা না বাড়িয়ে আমি কাজে শুরু করতে চাচ্ছি। অনেকে হয়তো সফটওয়্যারটি ডাউনলোড করেছেন, আর যারা একেবারে ডাউনলোড করেননি তারা কীভাবে সফটওয়্যারটি ডাউনলোড করবেন এটা ফলো করুন। গুগলে সার্চ করুন পোস্ট ইমেজ, ইন্টার ভার্সন পেস্ট করুন, দেখুন কি ইউআরএল আছে পোস্ট ইমেজ ওআরজি, ক্লিক করুন ডেস্কটপ অ্যাপস, একটু নিচে আসুন। আপনি চাইলে এখান থেকে সেটআপ পিএক্সি অথবা ছোট্টবেল ভার্সন এডিশন যে দুটি একটি নিতে পারেন। আমি সবসময় সফটওয়্যারে ফটোবলটাই নিতে চেষ্টা করি। সো স্টার আমাদেরকে ক্লাসে দেখাচ্ছিল এই এক্সি ফাইলটি, আমি ফটোবলটি নিচ্ছি। এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যা যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। ডাউনলোড, সব ক্রোম ব্রাউজারটি মিনিমাইজ করে দিলাম। সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে, মাত্র 6 মেগাবাইট সামথিং। ওপেন ফাইল, সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। দেখুন রাইট ফাইল, সফটওয়্যারটি আমি এক্সট্রাক্ট করলাম। ক্লিক করলাম, দেখুন সফটওয়্যারটি এখানে একটা আইকন চলে আসছে। আসুন এবার আমরা দেখি, যারা আমাদেরকে 6টি বিষয়ের সফটওয়্যার দিয়েছিলেন, যে 6টি নিচ অথবা আপনি আপনার অপারগুলো নিয়ে কাজ করার জন্য, আমি সেখানে প্রথমে একটি অপার নিয়ে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সফটওয়্যারের মাধ্যমে আপনি ইমেজ তৈরি করবেন। আমার প্রোডাক্টটি আমি কপি করলাম, google.com.bd চার্জ করলাম চিত্র। আচ্ছা বুঝে গেলাম না। দেখুন এখানে অনুসন্ধান সরঞ্জাম সমূহ, আমার এই যে বাংলা হয়ে যাওয়ার কারণে হয়তো এই জায়গায় আসছে। এখানে সার্চ টুল নামে একটা অপশন আসবে, একটু সময় দিলে আমি রেজিস্ট করতে পারি। দেখুন ঠিক হয়ে গেছে, দুঃখিত আমি কাজের ভিতরে কাজটি করার জন্য। এখানে সার্চ টুলে ক্লিক করবেন, সাইজে ক্লিক করবেন। আর স্যার আমাদেরকে সবসময় বলতো যে আপনারা ভালো কোয়ালিটির ইমেজ নিয়ে কাজ করার জন্য। সো সেক্ষেত্রে এখানে আমি নিজেও দুর্বলতা ছিলাম, যে ভালো কোয়ালিটির ইমেজ নিয়ে কাজ করতে পারিনি বিধে উনি আজকে আমার একটা ভিডিওতে ডিসলাইক করেছেন। ওরা আমাকে উনি ক্লিয়ার করলেন যে এভাবে তুমি ভালো কোয়ালিটির ইমেজগুলো নিতে পারেন। সো আমি ওটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ভালো কোয়ালিটির ইমেজগুলো আপনারা নিতে পারবেন। প্রথমে মোর টুলসে ক্লিক করে এনি সাইজে ক্লিক করে আপনি সাইজটি এখান থেকে লার্জ বা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে দেখানোর জন্য এটাই নিচ্ছি। আমাদের টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে এক্সপেক্ট চেক সাপোর্ট।
থেকে একটি ইমেজ আমরা সব থেকে খুঁজি। আচ্ছা, এখন যদি ভালো ইমেজ খুঁজতে যাই ভিডিও অনেক লাভ হয়ে যাবে, আপনাদের বিরক্তিবোধ মনে হবে। যার যেটা পছন্দ অথবা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই সে ওটাতে ঝুঁকি দেবেন বেশি। আমি এটাই নিলাম, ভিউ ইমেজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি আবার দেখাচ্ছি। ইমেজটি সিলেক্ট করার পর আপনি ইমেজের গায়ে ক্লিক করার সাথে সাথে এখানে ভিউ ইমেজ নামে একটা অপশন আসবে, ভিউ ইমেজে ক্লিক করবেন। সেখানে আপনি লাইক বাটন ক্লিক করলে সেভ আস আসবে, তবে আগে দেখিয়ে দিন, আমি এক্সট্রা দেখিয়ে দিয়েছি। সেভ, ইমেজটি সেভ হয়ে যাচ্ছে। এবার আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ওপেন, সফটওয়্যারটির উপরে আপনি ভালো করে খেয়াল করুন, সফটওয়্যারটির উপরে রাইট মাউস ক্লিক করার সাথে সাথে এখানে একটি অপশন আছে ওপেন ইমেজ ফ্রম ফাইল। এই ফাইলটিতে ক্লিক করবেন, ডেস্কটপ, ইমেজটি দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি ইমেজটি দেখিয়ে দিলাম, সফটওয়্যারটি লং ড্রাইভ করে নিলাম। ইমেজটি অনেক এইচডি হাই কোয়ালিটি, সো আপনারা খেয়াল রাখবেন ভালো ইমেজটি খোঁজার জন্য। আমি দেখাচ্ছি কীভাবে আপনারা ইমেজটির উপরে কাজ করবেন। যেহেতু আমাদেরকে এটি টেক্সট নিয়ে কাজ করতে হবে, সেহেতু বজার এগুলো আপনি আপনার ইচ্ছাকৃত অথবা আপনি আপনার মতো করে দিতে পারেন। আর একটা কথা বলে রাখি, আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আপনাদের এই ব্যানারটি চোজ নাও হতে পারে, সো আপনারা এটি আপনাদের মনের মতো করে কালার কম্বিনেশনগুলো ঠিক করবেন। আমি শুধু আপনাদের উপকারের জন্য কাজগুলো দেখাচ্ছি, আপনারা ভাববেন না যে আবার এইভাবে আমি কেন ডিজাইন করতেছি। সিম্বল টেক্সট, এখানে অনেকে ভুল করে, সে ভুলটা হচ্ছে আপনি যখন একটি টেক্সট নেবেন সেটার জন্য টেক্সট বাটনে ক্লিক করার পর সবাইভাবে ক্লিক করতে হবে, এটা আসে না। এই প্রবলেমটা আমার নিজের ছিল। স্যার যখন আজকে আমাকে ব্যানার ক্রিয়েট করতে দিয়েছিলেন তখন আমি এটা নিয়ে কাজ করার পরে বুঝতে পারলাম যে আসলে এটা কেন আসে না। আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে আপনাদের আবার দেখাচ্ছি। আপনি যখন এই টেক্সট নিতে চেষ্টা করবেন এভাবে মাউসটাকে রেখে লেফট মাউসটি চেপে ধরে এভাবে টান দিবেন। দেখুন টান দিলে কিন্তু আপনার লেখাটি চলে আসতেছে অটোমেটিক। তারপরে আস্তে মাউসটি ছেড়ে দেবেন, তাহলে আপনার সামনে ডায়লগ বক্সটি চলে আসবে। এখন আপনার কপি করা লেখাটি এক্সপেক্টেড সাপোর্ট পেস্ট করবেন। তো এখানে নির্দিষ্ট কোনো ফন্ট সাইজ দিতে চান ফন্ট দেবেন, বোল্ড করলাম, বোল্ড করলে লেখাটি হয়তো একটু ভালো দেখাবে। যদি আপনাকে নির্দিষ্ট কোনো আর্টিস্ট দিতে চান সেটাকে আর্টিস্ট দিতে পারেন, যেমন এক্সপেক্টেড সাপোর্ট। ফন্টগুলো চেক করে নিতে পারেন, যদি আপনার কাছে ফন্টের দুর্বলতা থাকে আমাকে বলতে পারেন। আমার কাছে প্রায় ইংলিশ প্রিমিয়াম 1500 ফন্টের উপরে আছে, যেটা নিয়ে আমি কাজ করি। 30 যে ইমেজ সেখানে 30 মনে হয় শুট আপ হবে। আচ্ছা 40 করে দিলাম। সরি, লেখাটা মনে হয় একটু বড় করে সৌন্দর্য হবে বেশি। আমি একটু আনডু করে নিচ্ছি। যতটুকু মাউস টেনে আপনি দেবেন ততটুকু বড় করতে পারবেন। সরি ঘাবড়ানোর অথবা এবারে কিছু নেই, যেহেতু সাদা আমি সেখানে কালারটি একটু চেঞ্জ রাখি। আমি কোনো গ্রাফিক্স ডিজাইনার যে কালার কমিশন তো ভালো লাগবে, চোখে দেখে ভালো লাগে ওটা নিয়ে কাজ করি। সো আপনারা হয়তো আমার থেকে অনেক ভালো ভালো ডিজাইনার, আমার ব্যাড কমেন্ট আশা করি করবেন না।
আবারও সেম একই কন্ডিশনে আমি এটাকে টেনে দেবে। এখানে আবার এটার উপরে আপনি ক্লিক করতে যাবেন না, তাহলে এখন দেখেন মাউসটা আপনার চতুর্ভুজের মতো হয়ে আছে, তার মানে এখনো এক্সপার্টেক্স সাপোর্টটাকে ওল হয়ে আছে। চাইতে অথবা পাশে নিয়ে এসে ক্লিক করুন, যেমন এই দেখুন আমি এখানে নিয়ে আসলে একরকম, এখানে নিয়ে আসলে একরকম। এটার কারণ হচ্ছে আমি এটাকে বড় করার জন্য যতটুকু বর্ডার টেনেছি, সো ওটাকেও অতটুকু ক্যাপচার করে রেখেছি। এভাবে আবার টানলাম, কালার কম্বিনেশনগুলো চেঞ্জ করি একটু। ফোনটা একটু নর্মালি নিয়ে আসি। কালারটা মনে হয় লাল বেটার হবে। আর একটা নিচ্ছি, সেটা হচ্ছে হাউস অফ অপারেশনের ডিউরেশন আর যে অফ প্ল্যান কখন খোলা সেটা বসানোর জন্য। ভাই আমি আবারও বলতেছি, এটা আমি আপনাদের শেখানোর জন্য করতেছি। সো আমার কালার কমিউনিকেশনস অথবা সাজানোর স্টাইলগুলো সুন্দর নাও হতে পারে, সেটাকে আপনারা অবশ্যই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেন ফোন নাম্বারটা অবশ্যই দিতে হবে। প্রথম ফার্স্ট ফোন নাম্বারটা আমি নিলাম, কপি। আর দেখুন এটাকে একটু বড় করে নিলাম। এখানে আপনি কন্টাক্ট কল যেটাই দিতে পারেন, আপনার মন মতো দিয়ে দিন। সরি, এখানে একটু আপনি যদি এটাকে অপশনগুলোতে অনেক সুন্দর সুন্দর কাজ আছে, এই অপশনগুলো নিয়ে কাজ করলে অনেক মজা পাবেন আশা করি। যেমন এখানে বর্ডার এক্সপায়ারি একটা শ্যাডো আসছে, শ্যাডোটা কাস্টমাইজ করতে গেলে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। এবং বর্ডারটি আরেকভাবে যাচ্ছেন, যেমনভাবে অ্যাপ্লাই, দেখুন সুন্দর একটি বর্ডার চলে আসছে। অর্ডার মার্ক আপনি দিতে পারেন, শ্যাডো আর এখানে হলুদ করে দিই। আচ্ছা, আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে আমি ওটাই দিয়েছি। তো আপনারা এখানে তো ব্যাড কমেন্ট আশা করি করবেন না, তারপর আমি ভালোভাবে বলে দিচ্ছি। আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি।
এভাবে আপনি বিভিন্ন অপশনে কাজ করতে পারেন। আউটলাইন, দেখুন আউটলাইন দিলে আপনার আউটলাইন একটা কাজ হয়ে গেছে। তো আমাদের লেখাটা উপরে হয়ে গেছে, আমি আগে এটা দেওয়া দরকার ছিল, পরে এটাকে এটার ভিতরে নিয়ে কাজ করতে পারতাম। তো আপনাদের কাজ করার জন্য অবশ্যই আগে এগুলো দেখে নেবেন, তারপরে কাজ করবেন। অবশ্যই ভালো কাজ করতে পারবেন, ভালো বানাতে পারবেন, আমার চেয়ে ভালো বানাতে পারবেন, এটা আমি অবশ্যই আশা করি। ফাইলে গিয়ে আপনি আপনার ইমেজটি সেভ করবেন, সেভ অথবা সেভ আসে ক্লিক করে যদি কনফিগারেশন থাকে, সেভ আসে ক্লিক করে রিপ্লেস করে দিয়ে দিতে পারেন, অথবা এক্সট্রা আপনার কম্পিউটার উপর দিয়ে রিপ্লেস করে দিয়ে দিতে পারেন। দেখুন সেই ইমেজটি হয়ে গেছে। তো এখানে আমি নিজের বাইরে কাজ করার সাথে যেহেতু ইমেজটি সাদা হোয়াইট ছিল, নিজের বাইরে কাজ করার ক্ষেত্রে আমার লেখাটি বাইরে চলে গেছে। সো একটি মিস্টেক, আমি লেখাটাকে এখানে করে দেখাচ্ছি। আচ্ছা, এই আপনারা বুঝতে পারছেন এখানে সময় মিস্টেক হচ্ছে। আরে আগে বর্ডারটি দিয়ে তারপরে কাজ করবেন, এটা অনেক বেটার হবে। ঠিক আছে, তো লাইটে চলে গেছে। আমার বাড়তি জায়গার জন্য আমি সামান্য কাজের জন্য সামথিং স্যার আমাকে অবশ্যই নিষেধ করছিলেন, তারপর ইমেজটি সুন্দর দেখার জন্য আমি সামথিং এখানে একটু পরিশ্রম কাজ করলাম। স্যার দুঃখিত। ট্রাই করি এখানে ক্রিয়েট করা সম্ভব কিনা, যদি এখানে হয়ে যায় তাহলে আমি প্রফাইল অপশন আমি পাচ্ছি না। আচ্ছা, আমি যাই বানালাম সেটা আমি এভাবে কাজ করি না, অবশ্য আপনাদের শুরু আপনাদের দেখানোর জন্য বানাইছি। আর সফটওয়্যারটার মূল কাজ কীভাবে কাজ করে এগুলো দেখাইছি। অনেকের প্রবলেম ছিল আমার সম্ভবত কীভাবে ট্রিক্সটাকে এইভাবে নিয়ে আসা যায় এটাতে, আমি এটা অবশ্যই আপনার সামনে এক্সপ্লেন করে দিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর সুন্দর ব্যানার বানান।